প্রবাসের যন্ত্রণা যে কি আগে তো ভাই বুঝিনি। জানি না সবাই কেমন আছেন, তবে আমি আজকে খুব একটা ভালো নাই। কারণ প্রতিদিন আমি ডিউটি করি বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত, বাট আজকে অনেক সময় চলে গেছে, 3টা বেজে 41 মিনিট এখন, তবুও আমাদের গাড়ি আসে নাই, ড্রাইভার এখনো আসে নাই। তো কারণটা হচ্ছে আমাদের রুম চেঞ্জ করা হয়েছে। भाई जिंदगी क्या बात है भाई जिंदगी तेना तेना আমরা অপেক্ষা করতে করতে আমাদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। খুব খারাপ লাগছে, কারণ 12 ঘন্টা হয়ে গেছে। মানে কাজের টাইমটা যখন পার হয়ে যায় তখন আর আসলে ডিউটির ভিতরে একটা মিনিটও থাকতে ইচ্ছা হয় না। একটা বিষয় কি লক্ষ্য করছেন, কফি শপে কিন্তু একটাও কাস্টমার নাই, তারপরেও আমরা পাহারা দিচ্ছি। এটাই হচ্ছে প্রবাস। তো দেখা যাক মামা কখন আসে আমাদের নিতে। এটাই বুঝি প্রবাস রে ভাই। দেখেন 4টা 42 বেজে গেছে, এখনো আসতে পারে না। আর আসবেই বা কি করে? আমাদের রুম তো নিয়েছে অনেক দূরে, সেখান থেকে আসতে তো হবে। ওরে আমার আল্লাহ, অবশেষে মামা আসছে। দেখেন 4টা 57 বাজে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। কতক্ষণ অপেক্ষা করছি। গাড়ির ভিতরে আরো অনেকেই আছে। তো আমাদের কোম্পানির 5টা দোকান, 5টা কফি শপ। তো 5 দোকানের যত মানুষ আছে সবাই গাড়িতেই কিন্তু আসে। তো সেক্ষেত্রে সবাইকে একসাথে যেতে হচ্ছে। ওইটা যিনি গাড়ি চালাচ্ছেন তিনি হচ্ছে আমাদের মামা সম্পর্কে, ইনি শিপন, এবং পেছনে রনি আছে। তো সবাই মিলে একত্রে আমরা যাওয়ার চেষ্টা করছি। সামনে আরও 2টা দোকান আছে, সেই দোকানে নামতে হবে। এই প্রবাস জীবনে কেউ কারো না, তারপরেও আমরা যারা একসাথে থাকি মিলেমিশে থাকার চেষ্টা করি। কারণ দিন শেষে আমরাই, কারোর সাথে ঝগড়া করে কোনো লাভ নাই। এই যে চলে আসলাম আরেকটা দোকানে, আমি নামছি, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান। তো এরকম কফি শপ আমাদের 5টা আছে, ছোট বড় সব মিলে 5টা আছে। তো এখানে কিন্তু 3 দোকানের মানুষকে ঢুকাইছে। তো আরও একটা দোকান আছে যেটাতে আমরা যাচ্ছি। আর বলে রাখা ভালো যে আরেকটা দোকানের লোককে আমাদেরও আগে নিয়ে গেছে। তো সামনে আরেকটা দোকান আছে, সেই দোকানেই যাচ্ছি আমরা। বিশ্বাস করবেন না, হয়তো এত বেশি খিদা লাগছে প্রত্যেকটা মানুষের। কারণ 12 ঘন্টা থেকে চলে যাচ্ছে ডিউটি 15 ঘন্টাতে, যেই কারণে আসলে একদম মন মানসিকতাও খারাপ, আর শরীরও যেন চলে না। প্রত্যেকের মন খারাপ, কারণ দিন শেষে যাই হোক রুমে যেতে হবে, রান্না করতে হবে, খেতে হবে। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান, তো এই দোকানও আছে 2জন, একজনের নামছে, আর 2জন আসছে। কারণ আপনার দিনের বেলা দোকান খোলা থাকে আমাদের, দিনের বেলা একজন কাজ করে, রাতে 2জন 3জন করে কাজ করে, দোকান অনুযায়ী মানুষ দেওয়া আছে। তো আমরা অবশেষে সব দোকানের লোক একত্রিত হতে পেরেছি এবং রাস্তা দিয়ে যাচ্ছি। পথটা অনেক দূর, মানে আমাদের রুমটা অনেক দূর, যে কারণে একটু লেটই হচ্ছে। দেখতে পাচ্ছেন সবার মুখ মলিন, হাসি কেউ হাসছে না, মানে মন থেকে কারো হাসি আসছে না। কারণ 12-14 ঘন্টা ডিউটি করার পর মন ভালো থাকার কোনো কথাই নাই। প্রায় সময় এমন লেট হয়, কিন্তু কিছুই করার নাই। তবে একটা জিনিস শিখলাম যে এই প্রবাস জীবনে সময়ের গুরুত্ব কতটুকু, অনেক বেশি গুরুত্ব। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম, কারণ আমরা বাসায় পৌঁছাইছি। তবে এখন পর্যন্ত কিন্তু নতুন বাসা আমরা চিনি না, কারণ আমরা আসি নাই। আমাদের মাল সামান চলে আসছে, কিন্তু আমরা এখনো আসি নাই। তো মামা আমাদের নিয়ে যাচ্ছে, কারণ শুধু মামাই এই রুমে এসেছিল রাতে, আমরা কিন্তু এই রুমে আসি নাই। যেহেতু আমরা রাতে ডিউটি করি তাই সকালে ফিরলাম। তো আমরা আছি আমাদের কোম্পানিতে 21 জন মতো। ছোটোখাটো একটা কোম্পানি, অনেক বড় কোম্পানি না। আমাদের রুম নিয়েছে 2 তলায়, তাই আমরা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি 2 তলায়। ভাবলাম যে এখানে কোনো লোকজন থাকবে, তবে কাউকে পেলাম না, যদিও আজকে ভোরবেলা। তো ভোরবেলায় আসলে তো, সকালবেলা আসলে তো আসলে লোক কম থাকারই কথা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রুম, অগোছালো রুম, যার যেমন মাল সামান সব সেরকম পড়ে আছে, কোনো কিছুই ঠিক ঠিকানা করা হয় নাই। কারণ সবাই তো ব্যস্ত না, সবাই তো কাজ নিয়ে ব্যস্ত, তারা কেউই তো বাসায় আসতে পারে নাই। এখন আসলাম, দেখা যাক কতটুকু করা যায়।
সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। যারা প্রবাসী আছে তাদের জন্য আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে অনেক 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 দোয়া। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।